তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃতং কলমশাপহম শ্রবণমঙ্গলাং শ্রীমদাততম ভ্রুবি কিনন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, একবিংশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে লাটু, মণিলাল, মাস্টার মুখুজ্জে প্রভৃতি ভক্ত সঙ্গে ব্রাহ্ম মণিলালকে উপদেশ, বিদ্বেষ ভাব ত্যাগ করো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ বৃহস্পতিবার, 2রা অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, আশ্বিন শুক্লা দ্বাদশী ত্রয়োদশী, শ্রী শ্রী বিজয় দশমীর 2 দিন পরে। গতকল্য ঠাকুর কলিকাতায় অধরের বাড়িতে শুভাগমন করিয়াছিলেন। সেখানে নারায়ণ, বাবুরাম, মাস্টার, কেদার, বিজয় প্রভৃতি অনেকে ছিলেন। ঠাকুর সেখানে ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে নৃত্য করিয়াছিলেন। তাহলে বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন বিজয় দশমীর 2 দিন পরে। গতকাল অধরের বাড়িতে ঠাকুর গিয়েছিলেন, সেখানে কীর্তন আনন্দে নৃত্য করেছিলেন। আর সেখানে নারায়ণ, বাবুরাম, মাস্টার, কেদার অনেকে ছিলেন। ঠাকুরের কাছে আজকাল লাটু, রামলাল, হরিশ থাকেন। বাবুরামও মাঝে মাঝে আসিয়া থাকেন। শ্রীযুক্ত রামলাল শ্রী শ্রী ভবতারিণীর সেবা করেন। হাজরা মহাশয়ও আছেন। তাহলে বলছেন ঠাকুরের কাছে আজকাল লাটু, রামলাল, হরিশ সবসময় থাকেন। বাবুরামও মাঝে মাঝে এসে থাকেন। আর বলছেন রামলাল মা ভবতারিণীর সেবা করেন। আজ শ্রীযুক্ত মণিলাল মল্লিক, প্রিয় মুখুজ্জে, তাহার আত্মীয় হরি, বড়বাজার 12 নম্বর মল্লিক স্ট্রিটের মারোয়ারি ভক্তেরা উপস্থিত আছেন। ক্রমে দক্ষিণেশ্বরের কয়েকটি ছোকরা, সিথির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি ভক্তেরা আসিলেন। মণিলাল পুরাতন ব্রাহ্ম ভক্ত। শ্রীরামকৃষ্ণ মণিলাল প্রভৃতির প্রতি বলিলেন, নমস্কার মানুষেই ভালো, পায়ে হাত দিয়ে নমস্কারে কি দরকার? আর মানুষে নমস্কার করলে কেউ কুণ্ঠিত হবে না। তাহলে ঠাকুর মণিলাল ও প্রভৃতি ভক্তদের বলছেন যে নমস্কার মানুষেই ভালো, পায়ে হাত দিয়ে নমস্কার করতে ঠাকুর বারণ করছেন। বলছেন মন থেকেই নমস্কার করা ভালো, আর মন থেকে নমস্কার করলে কেউ কুণ্ঠিত হবে না। আসলে দয়াময় ঠাকুর বোঝাতে চাইলেন যে তোমরা দূর থেকে প্রণাম করলেও আমার আশীর্বাদ সর্বদা তোমাদেরই তরে। আমারই ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এ ভাব ভালো নয়। আমি দেখি তিনি সব হয়ে রয়েছেন, মানুষ, প্রতিমা, শালগ্রাম সকলের ভিতরেই এক দেখি, এক ছাড়া 2 আমি দেখি না। তাহলে ঠাকুর বলছেন যে আমি দেখি তিনি সব হয়ে রয়েছেন, মানুষ, প্রতিমা, শালগ্রাম সকলের ভিতরেই ঠাকুর যেন ভগবানকে দেখতে পাচ্ছেন। তাই বলছেন এক ছাড়া 2 আমি দেখি না। আর বলছেন আমারই ধর্ম ঠিক, আমারই মতামত ঠিক, আর সকলের ধর্ম বা মতামত মিথ্যা, এটি ভালো নয়। আসলে ঠাকুর হয়তো বলতে চাইলেন যে মানুষের মধ্যেই যখন ভগবান, তখন আর পায়ে হাত দিয়ে প্রণাম করা কেন? ঠাকুর জগৎময় সব কিছুতেই সেই সচ্চিদানন্দ ব্রহ্মকেই দর্শন করেন। অনেকে মনে করে আমাদের মত ঠিক আর সব ভুল, আমরা জিতেছি আর সব হেরেছে। কিন্তু যে এগিয়ে এসেছে সে হয়তো একটুর জন্য আটকে গেল, পেছনে যে পড়েছিল সে হয়তো এগিয়ে গেল। গোলকধাম খেলায় অনেক এগিয়ে এসে পোয়া
ঘুঁটি আর পড়ল না। তাহলে ঠাকুর বলছেন যে অনেকে মনে করে আমার মত ঠিক, এই ভাবনাটি মানুষকে আর এগোতে দেয় না। এটি ভাবলে পিছিয়ে পড়তে হয়। আমি জিতেছি বা আমরা জিতেছি আর সবাই হেরেছে, এই মনের ভাবটি থাকলে আর এগোনো যাবে না। হয়তো সে অনেক দূর এগিয়েছিল, কিন্তু এই হীন ভাবনার জন্য সে এখানেই আটকে গেল, সে আর এগোতে পারল না। আমরা হয়তো সাধন পথে অনেক দূর এগিয়ে এসেছি, কিন্তু একটু যদি হীন ভাবনা ভাবি তাহলে একটুর জন্য আমরা আটকে যাব, আর এগোতে পারবো না। এইটি ঠাকুর বোঝাতে চাইছেন। আর তখন পেছনে যে পড়েছিল তখন সে এগিয়ে যাবে। গোলকধাম খেলায় এভাবেই সে এগিয়ে আসে, আর যে এগিয়ে এসেছিল সে আটকে গেল, পোয়া ঘুঁটি আর পড়ল না। নিজেকে বৃহৎ করে দেখা আর অন্যকে নগণ্য করে দেখা এটি ভালো নয়। তাই ঠাকুর বলছেন, হার জিত তাঁর হাতে, তাঁর কার্য কিছু বোঝা যায় না। দেখো না, ডাব অত উঁচুতে থাকে, রোদ পায়, তবু ঠান্ডা শক্তি। এদিকে পানি ফল জলে থাকে, গরম গুণ। তাহলে ঠাকুর বলছেন যে আমাদের হাতে কিছু নেই, সবই ভগবানের ইচ্ছাতেই হয়, হার জিত তাঁরই হাতে। এইটি সব সময় আমাদের ভাবতে হবে যে আমরা যতই কিছু করি না কেন, আমরা যতটাই এগিয়ে যাই না কেন, কিন্তু সকলেই তারই ইচ্ছা, আমার কিছু ইচ্ছা নয় বা আমার কিছু ক্ষমতা নয়। শুধু তার কার্য আমরা বুঝতে পারি না, তাই আমরা ভাবি আমাদেরই বুঝি ক্ষমতা। কিন্তু বলছেন দেখো না, ডাব অত উঁচুতে থাকে, রোদ পায়, তবুও তার ঠান্ডা শক্তি, অর্থাৎ তার গুণাগুণ ঠান্ডা। ডাবের জল পান করলে আমাদের শরীর ঠান্ডা থাকে। আর বলছেন এদিকে পানি ফল জলে থাকে, কিন্তু তার আবার গরম গুণ। সকলই ভগবানেরই ইচ্ছা। মানুষের শরীর দেখো, মাথা যেটা মূল গোড়া সেটা উপরে চলে গেল। তাহলে ঠাকুর বলছেন মানুষের শরীরটিই দেখো না, সারা শরীরের যেটি মূল সেটি উপরে, সেটি তো বৃক্ষের মতো নিচের দিকেও থাকতে পারত। কিন্তু ভগবানের লীলা, ভগবানের সৃষ্টি বোঝা বড় শক্ত, ভগবানের কাজ বোঝা বড় শক্ত। তাই ঠাকুর বলছেন যে সকলই সব কিছু তাঁর হাতে। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।